নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের অর্পিতা। নক্ষত্র সিরিজের গত পর্বে আমরা সিংহ রাশির প্রথম এবং সেই অত্যন্ত গভীর রাজকীয় মঘা নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি আকাশমণ্ডলের সবচেয়ে আনন্দময়, উৎসবপ্রিয়, গ্ল্যামারাস এবং পরম সৌভাগ্যশালী একটি নক্ষত্রের অন্তরে। আজ আমাদের আলোচনার বিষয় রাশিচক্রের একাদশ নক্ষত্র এবং সিংহ রাশির দ্বিতীয় নক্ষত্র, যাকে জ্যোতিষে ভাগ্য, আরাম এবং বৈষয়িক সুখের কারক বলা হয়, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। মহাকাশে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অবস্থান 13°20' থেকে শুরু করে 26°40' পর্যন্ত, যা সম্পূর্ণভাবে গ্রহের রাজা সূর্যের নিজস্ব রাশি সিংহ রাশিতে অবস্থান করে। মঘা নক্ষত্র যেখানে ছিল শুধুই কঠোর ক্ষমতা, ডিসিপ্লিন আর পিতৃপুরুষের গম্ভীর শাসন, সিংহ রাশির এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এসে আপনার আত্মা লাভ করে এক পরম সৃজনশীল আনন্দ, শিল্পকলা, সঙ্গীত, আকর্ষণীয় ক্ষমতা, প্রেম এবং জীবনের সমস্ত লাক্সারি বা আরাম উপভোগ করার জন্মগত অধিকার। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার জন্ম যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের আসল উদ্দেশ্য বা ভাগ্যের গোপন রহস্যকে উন্মোচন করবে। আজ আমরা এই ভিডিওর প্রথম অংশে জানব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের পেছনের সেই অলৌকিক আধ্যাত্মিক রহস্যটি কি, কেন আপনাদের জীবনে এত আকর্ষণ, ক্ষমতা এবং শৈল্পিক প্রতিভা থাকে, পূর্বজন্মের কোন কর্ম বা মায়ার ডোর আপনাকে এখানে টেনে এনেছে এবং এর প্রতিটি চরণের নিখুঁত বিশ্লেষণ কি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার নিজের আত্মার আসল রূপটি বুঝতে পারবেন। জ্যোতিষীয় রূপরেখা, গণ, রাশি তত্ত্ব এবং শুক্র ও সূর্যের এক পরম বৈভবশালী মিলন হয় এখানে, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল আইডেন্টিটি। বন্ধুরা, পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে বুঝতে গেলে আমাদের এর গ্রহগত কম্বিনেশনটা খুব সূক্ষ্মভাবে এবং প্রাজ্ঞভাবে বুঝতে হবে। এটি জ্যোতিষশাস্ত্রের অন্যতম সবচেয়ে আকর্ষণীয় কম্বিনেশন। প্রথমত, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নিজস্ব অধিপতি বা নক্ষত্র লর্ড হলেন সৌন্দর্য, লাক্সারি, প্রেম, আর্ট ও গ্ল্যামারের কারক গ্রহ স্বয়ং শুক্রদেব বা ভেনাস। দ্বিতীয়ত, যেহেতু এটি সিংহ রাশির অন্তর্গত, তাই রাশি অধিপতি হলেন ব্রহ্মাণ্ডের রাজা, আমাদের আত্মা, তেজ, শাসন এবং রাজকীয়তার কারক গ্রহ স্বয়ং সূর্যদেব বা শান। এই জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং শুক্রকে পরস্পরের শত্রু গ্রহ ধরা হলেও সিংহ রাশির এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অন্দরে এসে এই দুই গ্রহের কম্বিনেশন এক অদ্ভুত রয়্যাল গ্ল্যামার বা রাজকীয় বৈভবের জন্ম দেয়। সূর্যের প্রভাবে আপনাদের মধ্যে থাকে এক অদম্য তেজ, জেদ, আত্মসম্মান বোধ এবং শাসন করার ক্ষমতা, আর শুক্রের প্রভাবে আপনাদের অবচেতনে থাকে এক গভীর সৃজনশীলতা, শিল্প, প্রেম, সুস্বাদু খাবার এবং আরামদায়ক জীবনযাপনের প্রতি এক স্বাভাবিক আকর্ষণ। আপনারা জীবনে খুব সহজে লাইমলাইটে চলে আসতে পারেন। গণ নিয়ে আলোচনা করি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র মনুষ্যগণের অন্তর্গত। মনুষ্যগণের জাতক হয় আপনারা সমাজ, সামাজিক সম্পর্ক এবং বাস্তবতাকে খুব ভালোভাবে বোঝেন। আপনাদের মনের ভেতর চন্দ্রের চঞ্চলতা বা মঙ্গলের উগ্রতা থাকে না। শুক্রের প্রভাবে আপনারা জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করতে চান, কিন্তু আপনাদের অবচেতনে সব সময় একটা আকাঙ্ক্ষা কাজ করে। আপনারা চান সমাজে মানুষ আপনাদের গুরুত্ব দিক, আপনাদের কাজের প্রশংসা করুক। প্রশংসা শুনলে আপনাদের কাজের এনার্জি বহু গুণ বেড়ে যায়, আর অবহেলা পেলে আপনাদের মন খুব দ্রুত ভেঙে যায়। প্রতীক, দেবতা ও পৌরাণিক রহস্য নিয়ে আলোচনা করব। বন্ধুরা, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আসল শক্তি এবং রহস্য লুকিয়ে আছে এর প্রতীক এবং অধিষ্ঠাত্রী দেবতার পৌরাণিক কাহিনীর মধ্যে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রধান প্রতীক হলো এটি একটি আরামদায়ক খাট বা পালঙ্কের সামনের দুটি পা, দ্য ফ্রন্ট লেগস অফ এ বেড। খাট কিসের প্রতীক বলুন তো? খাট হলো আরাম, বিছানা, শান্তি, বৈবাহিক সুখ এবং ক্রিয়েটিভ রিল্যাক্সেশনের প্রতীক। এর মানে এই নয় যে আপনারা অলস, এর মানে হলো আপনারা কঠোর পরিশ্রম করেন ঠিকই, কিন্তু আপনাদের জীবনের মূল উদ্দেশ্য থাকে এক শান্ত, গোছানো এবং আরামদায়ক জীবনযাপন করা। আপনারা জোর করে বা খাটুনি করে নয়, বরং নিজের ভাগ্য ও বুদ্ধির জোরে জীবনে আরাম অর্জন করতে ভালোবাসেন। এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা হলেন দ্বাদশ আদিত্যদের অন্যতম প্রধান দেবতা ভগদেব, যাকে বলা হয় দ্য গড অফ প্রসপারিটি।
বৈদিক শাস্ত্রে ভগদেব হলেন বৈভব, আকস্মিক ভাগ্য, ম্যাটেরিয়ালিস্টিক সুখ, প্রেম এবং বিবাহের কারক দেবতা। আমরা যে ঈশ্বরকে ভগবান বলি তার পেছনের উৎস হলেন কিন্তু এই ভগদেব। আমরা যে ঈশ্বরকে ভগবান বলি আর কি, সেটা ভগদেব। এই দেবতার পরম কানেকশনের কারণে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আকস্মিক ধন লাভ হয়, উত্তরাধিকার সূত্রে সম্পত্তিও পাওয়া যায় এবং সমাজে হঠাৎ করে বড় নাম যশ পাওয়ারও এক অলৌকিক ভাগ্য থাকে। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং বাচনভঙ্গির মধ্যে একটা জন্মগত আভিজাত্য কাজ করে। কেন এই নক্ষত্রে জন্ম? পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশন, দ্য পাস্ট লাইফ কর্মা লুকিয়ে আছে এর মধ্যে। আসুন আমরা প্রবেশ করি আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পূর্বজন্মের কর্মফল। কেন আপনার আত্মা এই জন্মে শুক্রের পূর্ব ফাল্গুনী নক্ষত্রকেই বেছে নিল, যা সূর্যের সিংহ রাশিতে পড়ে এবং যার দেবতা স্বয়ং ভগদেব। এর পেছনে পূর্বজন্মের আমি 8টি অত্যন্ত গভীর এবং নির্দিষ্ট কারণ যেগুলো লুকিয়ে আছে ওগুলো নিয়ে আলোচনা করব। ভালো করে শুনুন এবং মেলান নিজের সাথে। পূর্বজন্মের অপূর্ণ শৈল্পিক ও ক্রিয়েটিভ বাসনা। পূর্বজন্মে আপনি হয়তো কোনো বড় শিল্পী, নৃত্যশিল্পী, অভিনেতা বা সঙ্গীতজ্ঞ ছিলেন, যার সৃজনশীল প্রতিভা জগতের সামনে পুরোপুরি প্রকাশ পাওয়ার আগেই জীবন শেষ হয়ে গেছিল। আপনার আত্মা সেই শৈল্পিক সৃষ্টিকে এই জন্মে পূর্ণতা দিতে এবং বাণীর বা শিল্পের জোরে জগৎকে মোহিত করতে এখানে জন্ম নিয়েছে। ম্যাটেরিয়ালিস্টিক সুখ ও আরামের চূড়ান্ত খতিয়ান। পূর্বজন্মে আপনি হয়তো খুব কঠোর স্ট্রাগল করেছিলেন, কিন্তু আপনার মনের কোণে দামি জিনিস, সুন্দর বাড়ি এবং রাজকীয় আরামদায়ক জীবনযাপনের এক তীব্র বাসনা লুকিয়েছিল। ভগদেবের আশীর্বাদে আপনার আত্মা সেই সুপ্ত ম্যাটেরিয়ালিস্টিক ইচ্ছাগুলো পূরণ করার এক পরম অধিকার নিয়ে এই জন্মে এসেছে। প্রেম, বিয়ে এবং সম্পর্কের অপূর্ণ ঋণ, রোম্যান্টিক কর্মা। পূর্বজন্মে আপনি হয়তো কাউকে তীব্রভাবে ভালোবেসেছিলেন, কিন্তু বৈবাহিক সুখ বা দাম্পত্যের পূর্ণতা পাননি, অথবা সম্পর্কের ক্ষেত্রে এক তীব্র অশান্তি নিয়ে শরীর ত্যাগ করেছিলেন। সেই অপূর্ণ প্রেম, সেই রোম্যান্সের তৃষ্ণা মেটাতে আপনার আত্মা শুক্রের এই পরম প্রেমময় নক্ষত্রে জন্ম নিয়েছে। অহংকার ভাঙার এবং সম্পর্কের মূল্য শেখার পরীক্ষা। পূর্বজন্মে হয়তো আপনি নিজের রূপ, ক্ষমতা বা সৌন্দর্যের অহংকারে কারোর সরল আবেগকে অবহেলা করেছিলেন। এই জন্মে সূর্য ও শুক্রের এই নক্ষত্রে প্রকৃতি আপনার ইগো পরীক্ষা নেয়। আপনারা সম্পর্কে যত বেশি জেদ বা অহংকার করবেন তত বেশি মানসিক ধাক্কা খাবেন, যাতে আপনারা ভালোবাসার আসল মূল্য বোঝেন। বংশের হারিয়ে যাওয়া আর্থিক বৈভব পুনরুদ্ধার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতকরা প্রায়শই এমন পরিবারে জন্ম নেন, দেখবেন যেখানে পূর্বপুরুষদের কোনো নাম, যশ বা সম্পত্তি হঠাৎ করে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। আপনার আত্মা ভগদেবের প্রাচুর্য নিয়ে এসেছে সেই হারিয়ে যাওয়া পারিবারিক বৈভবকে আবারও পুনরুদ্ধার করার জন্য। সমাজকে আনন্দ ও উৎসব দেওয়ার সুপ্ত বাসনা। পূর্বজন্মে আপনার মধ্যে মানুষকে আনন্দ দেওয়ার, উৎসব আয়োজন করার বা বিনোদন দেওয়ার এক তীব্র প্রতিভা থাকা সত্ত্বেও আপনাকে দমানো হয়েছিল। এই জন্মে শুক্রের গ্ল্যামার এনার্জি নিয়ে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি নিজে লাইমলাইটে থেকে সমাজকে আনন্দ দিতে পারেন। পিতৃঋণ ও পারিবারিক স্থায়িত্বের খাতা ক্লোজ করা। পূর্বজন্মে আপনার পরিবারকে এক মজবুত ভিত্তি বা নিরাপত্তা দেওয়ার তীব্র যোগ্যতা থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে আপনি তা করতে পারেননি। এই জন্মে সূর্যের রাজকীয় তেজ নিয়ে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি নিজেই নিজের পরিবারের সুরক্ষাকর্তা ও স্থায়িত্বের স্তম্ভ হতে পারেন। জাগতিক ভোগের পর আধ্যাত্মিক আনন্দের সূচনা। পূর্বজন্মে আপনি বুঝতে পেরেছিলেন যে কেবল লজিক বা কঠোর নিয়ম দিয়ে জীবন বাঁচে না, জীবনের আসল রস লুকিয়ে আছে মনের আনন্দে। এই জন্মে শুক্রের সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক সুখ পাওয়ার পাশাপাশি পরমেশ্বরের ভক্তির মাধ্যমে এক পরম আধ্যাত্মিক আনন্দের অনুসন্ধানের জন্য আপনার আত্মা এই নক্ষত্রকে বেছে নিয়েছে। জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করি। বন্ধুরা, তার সোল মিশনটা কি? পূর্বজন্মের এই ব্যাকগ্রাউন্ড জানার পর এবার আসুন আমরা জেনে নিই ঈশ্বর আপনাদের এই জন্মে কোন কোন প্রধান সোল মিশন বা আসল উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছিল। সমাজে আনন্দ, সৌন্দর্য ও ইতিবাচকতা ছড়ানো, দ্য ব্রিঙ্গার অফ জয়। আপনার জীবনের প্রথম এবং প্রধান সোল মিশন হলো আপনার উপস্থিতি, আপনার শিল্প বা আপনার বাণীর দ্বারা চারপাশের মানুষের দুঃখের অন্ধকার দূর করে আনন্দ ও পজিটিভ ভাইবস ছড়ানো। সমাজকে এক সুন্দর ও উৎসবমুখর পথ দেখানোই আপনার লক্ষ্য। রাজকীয় তেজ এবং সৃজনশীল নম্রতার ভারসাম্য। সিংহ রাশির
সূর্য এবং শুক্রের আর্ট, এই দুটোর মধ্যে সুন্দর ব্যালেন্স করা আপনাদের লক্ষ্য। জীবনে যত বড় সাফল্য বা গ্ল্যামারই আপনারা পান না কেন, অহংকারে অন্ধ না হয়ে কিভাবে মাটির মানুষ হয়ে থাকা যায় তা শেখাই আপনাদের মিশন। নিজের সৃজনশীল প্রতিভাকে সুপ্রতিষ্ঠিত করা। ঈশ্বর আপনাকে এক অসাধারণ শৈল্পিক বা সৃজনশীল বুদ্ধি দিয়েছেন। আপনার সোল মিশন হলো কোনো সাধারণ জিনিসকে সুন্দর করে তোলা। সেটা ডিজাইনিং হতে পারে, ব্যবসা গোছানো হতে পারে, বা বিনোদন জগতের মাধ্যমে নিজের প্রতিভাকে পৃথিবীর সামনে আনা হতে পারে। সম্পর্কের পবিত্রতা ও বিশ্বস্ততা বজায় রাখা, মাস্টারিং লাভ অ্যান্ড লয়্যালটি। শুক্রের নক্ষত্র হওয়ায় আপনাদের মিশন হলো জীবনের যত বড় প্রলোভন বা মোহ আসুক না কেন, সম্পর্কের প্রতি লয়াল থাকা। বাসনা বা অধিকারবোধের ঊর্ধ্বে উঠে মানুষকে এক শুদ্ধ ও পবিত্র ভালোবাসার পথ দেখানোই আপনাদের পরীক্ষা। পরিবারকে এক সুন্দর বিলাসবহুল ও স্থায়ী জীবন দেওয়া, দ্য প্রোভাইডার অব লাক্সারি। ভগদেবের আশীর্বাদে আপনাদের সোল মিশন হলো নিজের কঠোর পরিশ্রম ও বুদ্ধির জোরে নিজের পরিবার, সন্তান বা বংশকে এক মজবুত, নিরাপদ ও অত্যন্ত আরামদায়ক রাজকীয় ভবিষ্যৎ উপহার দেওয়া। অলসতা ত্যাগ করে কর্মফলের শক্তি চেনা, ওভারকামিং লেজিনেস। খাটের প্রতীকের কারণে আপনাদের একটা কিন্তু টেন্ডেন্সি থাকে কাজ ফেলে রাখার বা আরাম করার। আপনাদের সোল মিশন হলো এই অলসতাকে জয় করে সূর্যের মতো প্রতিনিয়ত সচল থাকা। সঠিক সময়ে সঠিক অ্যাকশন নেওয়াই আপনাদের আত্মার বড় পরীক্ষা। বংশের পুরনো অভাব বা আর্থিক ট্রমা দূর করা, দ্য সেভিয়ার অব দ্য কান। আপনার বংশে যদি কোনো আর্থিক অনটন, অশান্তি বা নেতিবাচক কষ্ট বছরের পর বছর ধরে চলে আসে, আপনার সোল মিশন হলো নিজের পুণ্যকর্মের দ্বারা তাকে চিরকালের মতো শেষ করে দিয়ে এক নতুন রাজকীয় অধ্যায় শুরু করা। জাগতিক আনন্দ থেকে ঐশ্বরিক মোক্ষ লাভ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের শেষ সোল মিশন হলো জীবনের সমস্ত গাড়ি, বাড়ি, ধন সম্পদ এবং গ্ল্যামার অর্জন করার পর জীবনের শেষ ভাগে এসে বুঝতে পারা যে আসল আনন্দ পরমেশ্বরের ভক্তির মধ্যেই আছে। জাগতিক সুখ থেকে আধ্যাত্মিক মোক্ষের দিকে নিজের আত্মাকে এগিয়ে নিয়ে যাওয়াই আপনাদের চূড়ান্ত লক্ষ্য। জাতজাতিকাদের মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য। চলুন এবার দেখে নিই, আপনি যদি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হন তবে আপনার বাস্তব চরিত্র এবং মানসিক বৈশিষ্ট্য কেমন হয়। আপনারা মিলিয়ে নিন এবং কমেন্টে জানান কতটা মিলছে। গ্ল্যামারাস ব্যক্তিত্ব ও মিষ্টির স্বভাব। আপনাদের প্রথম দেখাতেই মানুষ পছন্দ করে ফেলে। আপনাদের চেহারার মধ্যে এক অদ্ভুত মায়াবী আকর্ষণ এবং রাজকীয় তেজ থাকে। আপনারা সাজগোজ করতে, ভালো সুগন্ধি বা পারফিউম ব্যবহার করতে এবং সব সময় টিপ টপ থাকতে ভালোবাসেন। সত্তা বা অপরিচ্ছন্ন জিনিস আপনাদের একদম পছন্দ নয়। উৎসব প্রিয় ও মিশুকে মানসিকতা। আপনারা একাকিত্ব একদম পছন্দ করেন না। আপনারা আড্ডা দিতে, পার্টি করতে, বন্ধুদের সাথে ঘুরতে এবং জীবনকে সেলিব্রেট করতে ভালোবাসেন। আপনাদের সেন্স অফ হিউমার বা রসবোধ অসাধারণ হয়। আপনারা কথার জাদুতে যে কোনো গম্ভীর বা বিষাদময় পরিবেশকে নিমেষে হালকা করে দিতে পারেন। তীব্র আত্মসম্মান বোধ ও প্রশংসার তৃষ্ণা। সূর্যের কারণে আপনাদের সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বোধ থাকে আকাশচুম্বী। আপনারা কারোর দয়া বা তোষামত করা পছন্দ করেন না, কিন্তু আপনাদের একটা স্বভাব হলো আপনারা প্রশংসা শুনতে খুব ভালোবাসেন। কেউ আপনাদের কাজের প্রশংসা করলে আপনারা তাকে নিজের সবটুকু দিয়ে সাহায্য করতে পারেন, আর অবহেলা পেলে আপনারা সেখান থেকে চিরকালের মতো মুখ ফিরিয়ে নেন। কাজের প্রতি নিষ্ঠা ও আরামের প্রিয়তা। আপনারা যখন কোনো কাজ করেন তখন তা অত্যন্ত নিখুঁত ও সুন্দরভাবে করতে ভালোবাসেন, তবে কাজের পর আপনাদের একটা লম্বা বিশ্রামের প্রয়োজন হয়। আপনারা একঘেয়ে বা অতিরিক্ত গাধার মতো খাটুনি পছন্দ করেন না। স্মার্ট ওয়ার্ক করে কিভাবে জীবনে স্থায়িত্ব এবং লাক্সারি আনা যায় সেই বুদ্ধি আপনাদের মাথায় সব সময় ঘুরতে থাকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 4টি চরণের পুঙ্খানুপুঙ্খ এবার বিশ্লেষণ করব, দ্য ডিটেলড পথ অ্যানালিসিস। বন্ধুরা, এবার আসুন দেখে নিই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 4টি চরণের কারণে আপনাদের স্বভাবের ভেতরে কি কি সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। প্রথম চরণ পড়ে সূর্য নবমাংশে, এটি সিংহ রাশিতেই পড়ে। এর নবাংশ অধিপতি স্বয়ং সূর্যদেব।
এটি মঘার মতোই অত্যন্ত শক্তিশালী এবং রাজকীয় চরণ। এরা প্রচণ্ড তেজি হয়, এদের লিডারশিপ এবং কোয়ালিটি খুব হাই হয় এবং এরা সরকারি ক্ষেত্রে, রাজনীতিতে বা সেলিব্রিটি হিসেবে সমাজে দারুণ নাম যশ করেন। এদের ইগো একটু বেশি থাকে। দ্বিতীয় চরণ পড়ে বুধ নবাংশ, এটিও সিংহ রাশিতে পড়ে। এর নবাংশ অধিপতি বুধ। এই চরণের জাতক জাতিকারা প্রচণ্ড গোছানো, হিসেব নিকেশে পাকা এবং এদের বাণিজ্যিক বুদ্ধি অসাধারণ হয়। এরা খুব ভালো ম্যানেজার, ব্যবসায়ী বা ক্রিয়েটিভ কনসালটেন্ট হতে পারেন। এরা বুদ্ধির জোরে কেরিয়ারে প্রচুর ধন সম্পত্তি লাভ করেন। তৃতীয় চরণ শুক্র নবাংশে পড়ে, এটিও সিংহ রাশিতেই পড়ে। এর নবাংশ অধিপতি হলেন স্বয়ং শুক্রদেব। এটি পূর্ব ফাল্গুনের নিজস্ব বর্গোত্তম নবাংশ, যা অত্যন্ত শুভ এবং গ্ল্যামারাস। এরা খুব ভালো শিল্পী, ডিজাইনার, মিউজিশিয়ান বা গ্ল্যামার ওয়ার্ল্ডের বড় তারকা হন। প্রেম এবং লাক্সারির প্রতি এদের এক অদ্ভুত জন্মগত টান থাকে। চতুর্থ চরণ হচ্ছে চন্দ্র নবাংশে পড়ে, এটি সিংহ রাশিতেই পড়ে। এর নবাংশ অধিপতি হলেন চন্দ্রদেব। এরা মনের দিক থেকে কিছুটা নরম, আবেগপ্রবণ এবং ফ্যামিলি ওরিয়েন্টেড হন। এদের সিক্স সেন্স খুব স্ট্রং হয় এবং এরা অন্যের সাহায্য করতে খুব ভালোবাসেন। এদের মধ্যে এক অদ্ভুত মাতৃসুলভ বা বাৎসল্য মমতা কাজ করে। জীবনের বিভিন্ন পর্যায় এবং চক্র নিয়ে আলোচনা করি, লাইফ স্টেজেস অ্যান্ড ট্রানজিশন। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন পর্যায় বা টাইমলাইন কেমন হয়। শুক্র এবং সূর্যের এই পরম বৈভবশালী নক্ষত্রের মানুষদের জীবন কোনো একঘেয়ে চকে চলে না। এদের জীবনের বড় ধরনের রূপান্তর এবং সুখের ওঠানামা আসে। এদের জীবন চক্রকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে জন্ম থেকে 25 বছর বয়স। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের শুরুটা হয় সৌন্দর্যের কারক শুক্রদেবের তীব্র ও মায়াময় মহাদশা দিয়ে। এই কারণে এদের শৈশব ও কৈশোরকালটা প্রচণ্ড আনন্দ, বিলাসিতা, খেলাধুলো, আর্ট এবং একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কাটে। সমবয়সী বাচ্চাদের চেয়ে এরা অনেক বেশি আকর্ষণীয় ও ফ্যাশনেবল হয়। এরা পড়াশোনায় খুব ক্রিয়েটিভ হওয়া সত্ত্বেও বন্ধুদের সাথে আড্ডা বা বিনোদনের কারণে মাঝে মধ্যে ফোকাস হারিয়ে ফেলে। 25 বছর বয়স পর্যন্ত এরা নিজের কেরিয়ারের সঠিক ভিত্তি তৈরি করার জন্য লড়াই করেন। দ্বিতীয় পর্যায়ে আসে 26 থেকে 50 বছর বয়স। এটি আপনাদের জীবনের সবচেয়ে সফল, জমকালো এবং গোল্ডেন পিরিয়ড। এই সময়ে আপনাদের উপর সূর্যের প্রখর তেজ এবং চন্দ্র বা মঙ্গলের মহাদশার প্রভাব আসতে শুরু করে। বিশেষ করে 28 বছর বয়স থেকে 42 বছর বয়সের মধ্যে আপনাদের ভাগ্যের চাকা প্রচণ্ড গতিতে ঘোরে। এই সময় শুক্রদেব এবং সূর্যদেব আপনার আপনার পূর্বজন্মের সমস্ত সৃজনশীল প্রতিভার পরম পুরস্কার দিতে শুরু করেন। আপনারা আপনাদের মেধা ও নেতৃত্বের জোরে নিজস্ব কেরিয়ার, ব্যবসা বা চাকরিতে সুপ্রতিষ্ঠিত করেন। টাকা পয়সা, রাজকীয় সুখ এবং সমাজে এক বিশাল পরিচিতি বা লাইমলাইট আপনারা এই পর্যায়টাতে সবচেয়ে বেশি উপভোগ করেন। এবার আসবো তৃতীয় পর্যায়ে, 50 বছরের পর থেকে বার্ধক্য। জীবনের এই শেষ ভাগে এসে শুক্রের জাগতিক মোহ এবং সূর্যের অহংকার পুরোপুরি শান্ত হয়ে যায়। আপনাদের মন তখন জাগতিক সমস্ত বাহ্যিক চাকচিক্যের ঊর্ধ্বে উঠে এক পরম আভ্যন্তরীণ শান্তিতে মগ্ন হয়। এই বয়সে এসে আপনাদের সৃজনশীলতা আধ্যাত্মিক রূপ নেয়। আপনারা খুব ভালো সামাজিক উপদেষ্টা, কোনো বড় ক্রিয়েটিভ ট্রাস্টের প্রধান বা গুরুস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে সমাজে এক পরম সম্মানিত আসন লাভ করেন। কেরিয়ার, কর্মক্ষেত্র ও ব্যবসা নিয়ে আলোচনা করি। বন্ধুরা, এবার আসি আপনাদের কেরিয়ারের কথায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অত্যন্ত ক্রিয়েটিভ, স্মার্ট এবং নেতৃত্ব দিতে ভালোবাসেন। সূর্য এবং শুক্রের সম্মিলিত প্রভাবে আপনারা কোন কোন ক্ষেত্রে জীবনে চরম সাকসেস পাবেন ভালো করে নোট করে নিন। গ্ল্যামার, মিডিয়া, ফিল্ম ও বিনোদন জগৎ। শুক্র হলো বিনোদনের কারক আর সূর্য হলো লাইমলাইটের কারক। আপনারা বর্তমান যুগের সবচেয়ে সেরা অভিনেতা বা অভিনেত্রী, মডেল, ডিরেক্টর, গায়ক, সঙ্গীত পরিচালক, ইভেন্ট ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন। ক্যামেরা এবং স্টেজের সামনে আপনারা রাজত্ব করবেন। ফ্যাশন, জুয়েলারি ও ইন্টেরিয়ার ডিজাইনিং, জামা কাপড়ের বুটিক, লাক্সারি ফ্যাশন ডিজাইনিং, সোনা বা দামি রত্নের গয়না তৈরি, কসমেটিক্স বা দামি সুগন্ধির ব্যবসা এবং বাড়ি সুন্দর করে সাজানোর ইন্টেরিয়র ডেকোরেশন ব্যবসার আপনারা আন্তর্জাতিক স্তরে নাম করতে পারেন। আপনাদের ডিজাইন সেন্স অসাধারণ হয়। হোটেল, রেস্তোরাঁ ও ট্যুরিজম, যেহেতু আপনারা
জীবনকে উপভোগ করতে ভালোবাসেন, তাই বড় কোনো লাক্সারি রিসোর্ট, 5 স্টার হোটেল, ক্যাটারিং বিজনেস বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসায় আপনারা শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছতে পারেন। কাস্টমারদের আরাম দেওয়া আপনাদের সহজাত গুণ। উচ্চ প্রশাসন বা কর্পোরেট লিডারশিপ, সূর্যের তেজের কারণে আপনারা যে কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানির হেড, পিআর, ডিরেক্টর, এইচআর, ম্যানেজার বা সরকারি উচ্চপদস্থ প্রশাসনিক চাকরি যেমন আইএএস, ডব্লিউবিসিএসতে চমৎকার সফল হন। আপনারা অর্ডার নিতে নয়, অর্ডার দিয়ে কাজ করাতে ভালোবাসেন। প্রেম, বিয়ে ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি। লাভ, ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপস। এবার আসে জীবনের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, প্রেম এবং বিয়ে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা প্রেমের দেবতা ভগদেবের সন্তান। আপনারা যখন কাউকে ভালোবাসেন না, তখন অত্যন্ত রোম্যান্টিক এবং প্যাশনেটভাবে ভালোবাসেন। পার্টনারকে সুন্দর সুন্দর উপহার দেওয়া, দামি ডেটে নিয়ে যাওয়া এবং রাজকীয়ভাবে তাকে আগলে রাখা আপনাদের স্বভাব। কিন্তু সমস্যা কোথায় হয়? সূর্যের কারণে আপনাদের ইগো বা অহংকার খুব হাই থাকে। আপনারা পার্টনারের কাছ থেকে সব সময় অতিরিক্ত গুরুত্ব বা প্রশংসা আশা করেন। পার্টনার সামান্য অবহেলা করলে আপনাদের ইগোতে চরম আঘাত লাগে এবং আপনারা রুদ্র রূপ ধারণ করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের বিয়ে সাধারণত 26 থেকে 29 বছর বয়সের মধ্যে হওয়া সবচেয়ে শুভ। আপনাদের লাইফ পার্টনার সাধারণত খুব রুচিশীল, সুন্দর এবং সমাজে প্রতিষ্ঠিত হন। তবে প্রথম দিকে সূর্য ও শুক্রের দ্বন্দ্বের কারণে সংসারের ইগোর লড়াই, জেদাজেদি বা কে বড় কে ছোট এই নিয়ে সামান্য মতবিরোধ চলতে পারে। আপনাদের জন্য পরামর্শ হলো পার্টনারের সামনে নিজের জেদ, অহংকার একটু কম করুন। অতিরিক্ত কর্তৃত্ব খাটানোর স্বভাব নিয়ন্ত্রণে রাখুন। আপনারা যদি সম্পর্কে একটু নমনীয় হন, তবে আপনাদের দাম্পত্য জীবন উত্তরভাগে অত্যন্ত সুখের হবে, রোম্যান্টিক এবং রাজকীয় বৈভবে ভরে ওঠে। এবার আসবো পরবর্তী আলোচনায়, মায়া, মোহ, বন্ধন এবং ভ্রমণ যোগ নিয়ে, অ্যাটাচমেন্ট অ্যান্ড ট্রাভেল লাইফলাইন। বন্ধুরা, এবার আমরা জানবো আপনাদের ভেতরের মায়া মোহের টানটা কেমন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র মানেই হলো জীবনের সমস্ত সুখ ও সম্পর্কের মায়ার বাঁধনে জড়িয়ে পড়া। আপনারা বন্ধু বান্ধব, সমাজ ও বৈষয়িক লাক্সারির প্রতি এক অদ্ভুত মোহ অনুভব করেন। আপনারা একা থাকতে পারেন না, আপনাদের সবসময় চারপাশে মানুষ বা জাঁকজমক প্রয়োজন হয়। তবে আপনাদের অবচেতনে এক পরম সত্য লুকিয়ে থাকে। আপনারা যখনই দেখেন কেউ আপনাদের আত্মসম্মানে আঘাত করছে, আপনারা মায়া ত্যাগ করে 1 সেকেন্ড তাকে জীবন থেকে মাইনাস করে দিতে পারেন। ভ্রমণ যোগের কথায় আসি। আপনাদের জীবনে প্রচুর বিলাসবহুল ভ্রমণ যোগ থাকে। একঘেয়ে বা গাধার মতো খাটুনির জীবন আপনাদের ডিপ্রেশনে ফেলে দেয়। তাই আপনারা ক্লান্তি দূর করতে প্রায়শই ভ্রমণে বেরিয়ে পড়েন। আপনারা বিশেষ করে লাক্সারি রিসর্ট, ঐতিহাসিক রাজপ্রাসাদ, সমুদ্রের ধার বা যেখানে নাইট লাইফ বা বিনোদন দেখি সেখানে ঘুরতে ভালোবাসেন। ব্যবসার সূত্রে বা প্রফেশনের খাতিরেও আপনাদের জীবনে প্রচুর বিদেশ যাত্রা বা দূরপাল্লার চমৎকার যোগ তৈরি হয়। স্বাস্থ্য, রোগব্যাধি এবং বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা করব। হেলথ অ্যান্ড মেডিকেল ওয়ার্নিংস। শরীরে যদি ঠিক না থাকে তবে ভাগ্য নিয়ে কি হবে? চলুন জেনে নিই মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী পূর্ব ফাল্গুনী নক্ষত্রের স্বাস্থ্যের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। যেহেতু এটি সিংহ রাশির অন্তর্গত এবং সূর্যের অধিপতি, তাই আপনাদের প্রধান সমস্যা হতে পারে হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া। অতিরিক্ত রাগ বা স্ট্রেস নেওয়া আপনাদের হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর। দ্বিতীয়ত, শুক্রের প্রভাবে আপনাদের শরীরে মেদ জমা, ব্লাড সুগার বা ডায়াবেটিস এবং অতিরিক্ত ভোজন রসিক হওয়ার কারণে পেটের বা হজমের সমস্যা হতে পারে। আপনাদের পিঠের নিচের অংশ বা মেরুদণ্ডের সমস্যা নিয়েও সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, আপনাদের জন্য বিশেষ সতর্কতা হলো অলসতা ত্যাগ করুন। খাটের প্রতীকের কারণে আপনাদের মধ্যে কাজ ফেলে রেখে ঘুমানো বা আরাম করার যে প্রবণতা থাকে তা আপনাদের ওজনকে বাড়িয়ে দেয় এবং শরীরকেও হালকা অসুস্থ করে দিতে পারে। নিয়মিত সকালবেলা হাঁটাচলা, যোগব্যায়াম বা এক্সারসাইজ করা আপনাদের স্বাস্থ্যের জন্য মহৌষধ। সংসার এবং সমাজের প্রতি এবার দায়িত্ববোধ নিয়ে আলোচনা করব। সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি আপনাদের কি আছে? সংসার এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ, মনুষ্যগণের আপনারা জাতক হয় আপনাদের পরিবার এবং সমাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল।
নিজের বাবা মা ভাই বোন বা সন্তানদের এক বিলাসবহুল সুন্দর জীবন দেওয়ার জন্য আপনারা আপ্রাণ খাটেন। পরিবারে কোনো বড় উৎসব, বিয়ে বা অনুষ্ঠান হলে আপনারা তার মূল চালিকা শক্তি বা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে দাঁড়ান। সমাজে আপনারা একজন অত্যন্ত মিশুক, দয়ালু দাতা এবং চমৎকার হোস্ট বা অতিথি সেবক হিসেবে পরিচিতি পান। মানুষ আপনাদের কাছে আসে কোনো বড় পার্টির প্ল্যানিং করতে বা জীবনের আনন্দ ভাগ করে নিতে। সমাজ আপনাদের এক পরম মায়াবী ও আকর্ষণীয় ব্যক্তি হিসেবে সম্মান দেয়। শুভ সংখ্যা, শুভ রং এবং লাকি এলিমেন্টস নিয়ে আলোচনা করি। চলুন এবার ঝটপট জেনে নিই আপনাদের জীবনের কিছু পজিটিভ এনার্জি বা লাকি এলিমেন্টস কী কী। শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বারস, আপনাদের জন্য সবচেয়ে লাকি নাম্বার হলো 6, শুক্রের সংখ্যা, এবং 1, সূর্যের সংখ্যা। এছাড়া 5, 9 সংখ্যাটিও আপনাদের জন্য শুভ। লাকি কালার্স, আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে উজ্জ্বল সোনালি বা গোল্ডেন, হালকা গোলাপি, ক্রিম কালার এবং চকচকে সাদা রং। এই রঙের পোশাক পরলে আপনাদের আকর্ষণ ক্ষমতা, কনফিডেন্স এবং গ্ল্যামার বহুগুণ বেড়ে যায়। তবে ভুলেও কখনো অতিরিক্ত গাঢ় কালচে ধূসর বা কুচকুচে কালো রঙের পোশাক বেশি পরবেন না। এটি আপনাদের এনার্জিকে ব্লক করে বাধা তৈরি করতে পারে। শুভ দিন বলি, শুক্রবার এবং রবিবার আপনাদের জন্য সবচেয়ে শুভ দিন। বৈদিক রেমেডি, টোটকা এবং জীবন সফল করার উপায় নিয়ে আলোচনা করব। ভিডিওর এই শেষের দিকে আমি আপনাদের সব সময় এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী বৈদিক প্রতিকার বা টোটকার কথা বলি, যা আপনাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সমস্ত নেতিবাচক প্রভাব বা অলসতা দূর করে ভাগ্যকে সূর্যের মতো চমকে দেবে। সূর্য উপাসনা এবং গায়ত্রী মন্ত্র, প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। নিয়মিত 108 বার গায়ত্রী মন্ত্র জপ করলে আপনাদের ভেতরের ইগো শান্ত হবে এবং পজিটিভ তেজ বাড়বে। মা লক্ষ্মী ও শুক্রের পুজো, প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী চালিসা বা শ্রী সুক্তম পাঠ করুন। এটি আপনাদের সংসারে কোনো দিন আকস্মিক ধনের অভাব হতে দেবে না। নারীদের সম্মান ও দান, শুক্রের শুভ প্রভাব বজায় রাখতে ঘরের বা বাইরের কোনো নারীকে কখনোই কষ্ট দেবেন না। শুক্রবার দিন কোনো ছোট কন্যা সন্তানকে মিষ্টি বা সাদা রঙের খাবার দান করুন। নক্ষত্র বৃক্ষের সেবা, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের পবিত্র গাছ হলো পলাশ গাছ। কোথাও যদি পলাশ গাছ দেখেন তার যত্ন নিন এবং গোড়ায় জল দিন। এছাড়া বাড়িতে সুন্দর গন্ধযুক্ত ফুলের গাছও রাখতে পারেন, যেমন বেল, জুঁই, এগুলো লাগিয়ে প্রতিদিন জল দিন। তামার আংটি ধারণ, অনামিকা আঙ্গুলে বা রিং ফিঙ্গারে একটি খাঁটি তামার আংটি রবিবার সকালে ধারণ করতে পারেন। এটি আপনার স্বাস্থ্য, লিডারশিপ পাওয়ার ভাগ্যকে ভালো রাখবে। তো আমার সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের জীবনের সম্পূর্ণ আদি অন্ত এবং আপনাদের সেই অত্যন্ত আনন্দময় ও সৃজনশীল আত্মার এক গভীর মহাজাগতিক বিশ্লেষণ। মনে রাখবেন, ঈশ্বর আপনাদের যে গ্ল্যামার এবং পরম সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তাকে সঠিক পথে কাজে লাগান। নিজের অলসতা আর ইগোকে একটু নিয়ন্ত্রণে রাখুন, দেখবেন আপনাদের জীবন রাজকীয় বৈভব এবং শান্তিতে ভরে উঠবে। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের নিজেদের জীবনের সাথে কতটা মিলল, আপনাদের স্বভাব বা ভাগ্যের সাথে কতটা মিলল, তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই মন খুলে লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে গভীর আগ্রহ নিয়ে পড়ি। নক্ষত্র সিরিজের এই যাত্রা আজ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সম্পূর্ণ অধ্যায়ের মাধ্যমে সমাপ্ত হলো। আগামী পর্বে আমরা প্রবেশ করব সিংহ রাশির শেষ এবং মহাজাগতিক এক পরম তেজস্বী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে, যার প্রতীক হলো খাটের পেছনের দুটি পা, যার সাথে জড়িয়ে আছে এক পরম স্থায়িত্ব, পৃষ্ঠপোষকতা এবং রাজকীয় নেতৃত্বের রহস্য। সেই চমৎকার ভিডিওটি দেখতে চাইলে ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।